নমস্কার বন্ধুরা, আজ যে রেসিপিটি আপনাদেরকে করে দেখাবো আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখলে সত্যি মাছ মাংসের কথা একদমই ভুলে যাবেন। আজ করব দেশি এঁচোড়ের রেসিপি। প্রথমে দেশি এঁচোড়গুলিকে কেটে নেব। যদিও এঁচোড় এখন শীতকালে তেমন পাওয়া যায় না, কিন্তু স্থানীয় বাজারে এসছে বলে এই রেসিপিটি আপনাদেরকে করে দেখাচ্ছি। প্রথমে এঁচোড়গুলিকে ভালো করে নুন হলুদ জলে ভালো করে কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে কড়াইয়ের মধ্যে ভালো করে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে একে একে মশলা দিয়ে ভালো করে মশলাটিকে কষিয়ে নেব। তার মধ্যে টমেটো, আদা, রসুন, পেঁয়াজ বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো ভালো করে দিয়ে মশলাটিকে কষিয়ে নিয়ে আগে থেকে ভেজে রাখা এঁচোড়, আলু, চিংড়ি মাছ দিয়ে সামান্যভাবে কষিয়ে নিলেই রেডি হয়ে যাবে এরকম দেশি এঁচোড়ের রেসিপি। আপনারা ট্রাই করে দেখবেন সত্যি। নমস্কার বন্ধুরা, আজ যে রেসিপিটি আপনাদেরকে করে দেখাবো আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখলে সত্যি মাছ মাংসের কথা একদমই ভুলে যাবেন। আজ করব দেশি এঁচোড়ের রেসিপি। প্রথমে দেশি এঁচোড়গুলিকে কেটে নেব। যদিও এঁচোড় এখন শীতকালে তেমন পাওয়া যায় না, কিন্তু স্থানীয় বাজারে এসছে বলে এই রেসিপিটি আপনাদেরকে করে দেখাচ্ছি। প্রথমে এঁচোড়গুলিকে ভালো করে নুন হলুদ জলে ভালো করে কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে কড়াইয়ের মধ্যে ভালো করে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে একে একে মশলা দিয়ে ভালো করে মশলাটিকে কষিয়ে নেব। তার মধ্যে টমেটো, আদা, রসুন, পেঁয়াজ বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো ভালো করে দিয়ে মশলাটিকে কষিয়ে নিয়ে আগে থেকে ভেজে রাখা এঁচোড়, আলু, চিংড়ি মাছ দিয়ে সামান্যভাবে কষিয়ে নিলেই রেডি হয়ে যাবে এরকম দেশি এঁচোড়ের রেসিপি। আপনারা ট্রাই করে দেখবেন সত্যি